السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অশেষ সালাত এবং সালামের পর আজ বৃহস্পতিবার 25 জিলহজ 1447 হিজরি মোতাবেক 11 জুন 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সাপ্তাহিক যে বিষয়ভিত্তিক হয়ে আসছে তারই একটি গুরুত্বপূর্ণ আলোচনা বা বিষয়বস্তু, তা হচ্ছে আলহামদুলিল্লাহ বলার ক্ষেত্রগুলি। গত সপ্তাহে 10টি ক্ষেত্র উল্লেখ করেছিলাম, আর আজকে বাকি আরও 10টি ক্ষেত্র উল্লেখ করব। এই দিয়ে ইনশাআল্লাহ তাআলা 20টি ক্ষেত্র আমরা পুরা করব। এতে প্রায় অধিকাংশ ক্ষেত্রগুলি চলে আসবে বা সবগুলি প্রায় চলে আসবে, কারণ এতে কিছু পয়েন্ট এমন আছে যেগুলো সর্ব অবস্থাকে সামিল। যে কোনো অবস্থায় আল্লাহ হামদ করবেন, আলহামদুলিল্লাহ অন্তর থেকে পড়বেন, জবান দিয়ে পড়বেন, আর কাজের মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায় করবেন, আল্লাহর হামদ করবেন, গুণগান করবেন। আলহামদুলিল্লাহ পাঠ করা মানে অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা, প্রশংসা করা, গুণগান করা, জবান দ্বারা উচ্চারণ করেও আল্লাহর প্রশংসা গুণগান করা, শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা জ্ঞাপন করা, আর কাজে কর্মেও আল্লাহর শুকরিয়া আদায় করা, যে আল্লাহর নিয়ামতকে আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যয় করা। এটা হচ্ছে কাজে কর্মে আমলের মাধ্যমে, আপনার বাস্তব জীবনের মাধ্যমে আল্লাহর আপনি শুকরগুজার বান্দা। আমালু আলা দাউদ আর শুকরা। আল্লাহ বলছেন দাউদ আলাইহিস সালাম এবং তার পরিবার পরিজনকে, সুলাইমান আলাইহিস সালামকে, যে হে দাউদ পরিবার, তোমরা আল্লাহর শুকরিয়ামূলক আমল করো। আল্লাহর শুকরিয়া শুধু মুখে হয় না, মৌখিক শুকরিয়ার কোনো মূল্য নেই। যেমন কেউ যদি বলে আপনাকে খুব ভালোবাসে মৌখিক, কিন্তু তার কাজ কর্ম আচার আচরণ প্রমাণ করে না। কোনো ছেলে মেয়ে যদি বলে বাপ মাকে খুব শ্রদ্ধা করি, খুব মহব্বত করি, ভালোবাসি, কিন্তু আচার আচরণ বাপ মায়ের সাথে ভালো নয়, তাহলে সে মিথ্যুক। ঠিক ওই রকমই অধিকাংশ মানুষের আজকাল মুসলিম সমাজের শুকরিয়া হচ্ছে শুকুর আলহামদুলিল্লাহ, শুধু এখানে অন্তর থেকে শুকরিয়া নেই, আল্লাহ নিয়ামতের কদর নেই, মূল্যায়ন নেই, তারপরে অনুভূতি নেই, ফিলিংস নেই। হ্যাঁ, হাড়ে হাড়ে আপনি প্রতিটি মুহূর্তে আপনি টের পাচ্ছেন যে আপনি প্রতিটি মুহূর্ত আপনার আল্লাহর নিয়ামতে এবং ভরপুর হয়ে রয়েছে। আল্লাহ বহু কিছু যদি নিয়েন, তারপর বহু কিছু আমার কাছে আপনার কাছে আছে, যা অনেকের কাছে নেই। আমাদের ওপরে অনেকে থাকলে আমাদের নিচে অনেকে আছে, অসংখ্য আছে। তো আজকের বিষয়বস্তুতে সরাসরি আমরা আসি। 11 নম্বর বিষয়, যেখানে আপনি আলহামদুলিল্লাহ পাঠ করবেন। যেখানে আপনি আলহামদুলিল্লাহ পাঠ করবেন যদি আপনার কাছে কোনো খুশির খবর আসে, আনন্দদায়ক কোনো আপনার কাছে খবর আসে,
সুসংবাদ আসে। ছাত্র পরীক্ষা দিয়েছিলেন, পাস করেছ। ছেলে মেয়ে পরীক্ষা হয়েছিল, সফল হয়েছে। ইন্টারভিউ দিয়েছিলেন, আপনি অ্যালাউ হয়েছেন। চাকরি ছিল না বা কাজ ছিল না, রিজিক ছিল না, রিজিক লেগেছে কোনো জায়গায়, কাজের ব্যবস্থা হয়েছে। টাকা পয়সার অভাব ছিল, অভাব দূর হয়ে গেছে। হঠাৎ করে একটি ভালো নিয়ামত আসলো, হঠাৎ করে সামনে ভালো খাবার আসলো, যেটা আপনি কল্পনা করতে পারেন। তো যে কোনো আনন্দদায়ক যখন কোনো সংবাদ আসবে বা এই রকমের অবস্থা দেখবেন যে একটা খুশির অবস্থা, এখন আমার আলহামদুলিল্লাহ এখন খুশির খবর, বিয়ে-শাদী ঠিক হয়েছে, মেয়ের জন্য খুব চিন্তায় ছিলেন, ছেলের বিয়ের জন্য খুব চিন্তায় ছিলেন, বিয়ে-শাদী কথাবার্তা ঠিক হয়েছে, বিয়ে-শাদী সম্পন্ন হয়েছে। যে কোনো নিয়ামত যখন আপনার কাছে খুশির কোনো খবর, সুসংবাদ আসবে, তখন কি বলবেন? আলহামদুলিল্লাহ। শুধু আলহামদুলিল্লাহ না, ওর সাথে আরেকটু আছে, এটা হাদিসটা তার সাথে বয়ান করে দিই। এইরকম ক্ষেত্রগুলিতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ ইযা রাআ মা ইউহিব্বু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো প্রিয় বস্তু দেখতেন, আপনার খুশির খবর মানে প্রিয় বস্তু, যে কোনো খুশির বিষয়, কোনো প্রিয় বস্তু দেখতেন, কোনো একটা কাজ হব হয়ে রয়েছে, হয় না আর হঠাৎ হয়েছে, প্রিয় বস্তু আপনার জন্য, যেটার অপেক্ষায় ছিলেন আপনি। নিঃসন্তান ছিলেন, আল্লাহ সন্তান দিয়েছেন, অথবা মেয়ে ছিল, ছেলে সন্তান ছিল না, বড় আশাই ছিলেন ছেলে সন্তান, জি। অবিবাহিত ছিলেন, বিবাহিত হয়েছে, যে কোনো নিয়ামত, গাছের ফল, গাছ লাগিয়ে ছেলের প্রথম ফল হয়েছে, আল্লাহ নিয়ামত প্রথম। যখন কোনো পছন্দনীয় কিছু দেখতেন, বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত। কারো জানা আছে? ঠিক, দেখেন, তাহলে অধিকাংশ মানুষ আমরা এগুলো আমল করি না। আলহামদুলিল্লাহিল্লাযী, আলহামদুলিল্লাহ তো বললেন, কাজ চলা হয়ে গেল শুধু আলহামদুলিল্লাহ, সব ক্ষেত্রে আলহামদুলিল্লাহ, বেশি কিছু জানেন না, খেয়ে দে আলহামদুলিল্লাহ, কিন্তু খাওয়ার পরে তো আলহামদুলিল্লাহর সাথে দোয়া আছে না, আলহামদুলিল্লাহ আতামানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া ইত্যাদি। ঘুম ভাঙলো, আলহামদুলিল্লাহ, জাগলেন, আর একটা দিন পেলেন, আরো কিছু সময় পেলেন, দোয়া মুখস্থ নেই, তো আলহামদুলিল্লাহ তো জানা আছে, কমপক্ষে আলহামদুলিল্লাহ। কিন্তু আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আরো একটি দোয়া, কত সপ্তাহে আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ, সেই আল্লাহরই যাবতীয় প্রশংসা, আল্লাযী বিনি'মাতিহি, যার অনুগ্রহপূর্বক, তাতিম্মুস সালিহাত, ভালো কাজগুলি পূর্ণতা লাভ করে। যে কোনো খুশির খবর কার পক্ষ থেকে? আল্লাহ আপনার ভাগ্যে জুটিয়েছেন, আল্লাহ নসিবে রেখেছেন, সেই জন্য। জি। ওয়া ইযা রাআ মা ইয়াকরাহু, যদি কোনো অপ্রীতিকর, কষ্টদায়ক কিছু দেখতেন, মানুষের জীবন, সুখ দুঃখ দুটো মিলে মানুষের জীবন, কষ্টদায়ক যখন কোনো কিছু দেখতেন, তখন কি বলতেন? আলহামদুলিল্লাহ, শুধু আলহামদুলিল্লাহ না, আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আল্লাহর যাবতীয় প্রশংসা। যে কোনো কষ্টদায়ক, এখন অসুস্থ, আপনি কেমন আছেন? ভাই ভালো নাই, এটা মূর্খের কথা, এর নাশুকুর গুজার বান্দার কথা। বলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মানসিক কষ্টে আছেন আপনি, পারিবারিক অশান্তিতে আছেন আপনি, জি, আর্থিক সংকটে আছেন আপনি, ঋণের বোঝা চেপে গেছে, বিভিন্ন রকম অশান্তি থাকতে পারে, কাজ নেই, অনেক টাকা খরচ করে বিদেশে প্রবাসে এসেছেন, বলেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ, সব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করছি। কারণ যেমনটা বললাম যে আপনার কাছে হয়তো চাকরি নেই, সুস্থতা আছে, ব্রেন বুদ্ধি আছে, মস্তিষ্ক কাজ করছে, মানসিক দিক থেকে মোটামুটি ভালো আছেন, পারিবারিক পয়সা না থাকলেও পারিবারিক শান্তি আছে, এই স্ত্রীর সাথে জাহান্নাম তৈরি হয় নাই, বাড়িতে জান্নাত আছে, জান্নাতে রমণী আছে, ছেলে মেয়ে নিয়ামত আছে, হাসপাতালে না, মুমূর্ষু না, আইসিইউতে না। চিন্তা করুন, প্রতিবন্ধী না আপনি, আপনার কোনো ছেলে মেয়ে প্রতিবন্ধী নেই, শুকরিয়া আদায় করবেন না? বলুন তো,
যে আপনার এতগুলি ছেলে মেয়ে হয়েছে, একটা প্রতিবন্ধী না। অথচ অনেকের ঘরে এরকম আছে যে দুটো তিনটে যতগুলি ছেলে সবগুলি প্রতিবন্ধী। আমি নিজের চোখে এরকম পরিবার দেখেছি, বহু জায়গায় দেখেছি, দেশ বিদেশে, উন্নত দেশে। কল্পনীয় আপনার জন্য। বরং ধনকুবদের বাড়িতে একজন ধনকুব ওমরা করতে এসছে, আর তার সাথে দেখা হয়েছে। নাম না বললে তো গীবত হবে না। হ্যাঁ, তো সুবহানাল্লাহ, তার ছেলে সাফা বারসাই করে আসছে, আমাদের সাথে সালাম হচ্ছে। পাগল, আধা পাগল, যারা রাষ্ট্রপতির ছেলে আধা পাগল, জানা আছে আপনাদের? জি। তো চিন্তা করুন আপনি যে আমি একজন গরিব হইলে আমাকে কত আল্লাহ সুখে শান্তিতে রেখেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? হ্যাঁ, কিছু কষ্ট আছে সেজন্য আলহামদুলিল্লাহ বলবেন না? অবশ্যই আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। কষ্টদায়ক পরিস্থিতি হলে, চাকরি চলে গেল, কি বলবেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। ছেলে মেয়ে কেউ মারা গেল, বলেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপন জায়গায় পড়ুন, কিন্তু নিয়ামত যেহেতু হারিয়েছে, কিন্তু তার সাথে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তাহলে বিচলিত হবেন না, জি, উদ্বিগ্ন হবেন না, পেরেশান হবেন, অশান্তি হবেন না। সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ। অনেক কিছু হারিয়েছে বা কিছু হারিয়েছে, অনেক কিছু আছে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। হাদিসটি সুনান ইবনে মাজাহ 3803 নম্বর হাদিস। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন, সহিহুল জামের 4727 নম্বর হাদিস। হাদিস কোনো জয়ীফ দুর্বল আমি বর্ণনা করি না, এই জন্য বলে দিই বুখারী মুসলিম বললে এতটাই যথেষ্ট যে সহি, চোখ বন্ধ করে। অন্য হাদিসের কিতাবে থাকলে সহি না হাসান আমি বলে দিই। 12 নম্বর বিষয়, যেখানে আপনি আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহর প্রশংসা করবেন, যখন আপনি কোনো সফর থেকে ফিরে আসছেন, বিশেষ করে সেটি যদি নেকির সফর হয়। সফর কত প্রকার জানেন? আমার কাছে যারা নিয়মিত এখানে ক্লাস নেন অবশ্যই এগুলো জানা উচিত। সফর কত প্রকার? মাশাআল্লাহ, এই যে দেখছেন নিয়মিত ক্লাস করলেই ফায়দা। কি? নেকির সফর, জায়েজ সফর না, হ্যাঁ, গুনার সফর। কিসের? গুনার সফর। কেউ যাচ্ছে সিঙ্গাপুর পাপ করার জন্য, মদ খাওয়ার জন্য, হ্যাঁ, কেউ যাচ্ছে থাইল্যান্ড যাচ্ছে, কেউ আর কোনো দেশে যাচ্ছে যেখানে পাপের ছড়াছড়ি, উদ্দেশ্য হচ্ছে পাপ করা। সেখানে গিয়ে কথা বোঝা গেছে না? অনেকে হচ্ছে এরকম সফর করছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, হ্যাঁ, নাজায়েজ খেলা দেখতে যাচ্ছে, ম্যাচ, ওয়ার্ল্ড কাপ, অমুক তমুক, এসব যাচ্ছে। আর জায়েজ সফর হচ্ছে রিয়াজে থাকেন, ওখানে সমুদ্র বিচ নেই, চলো দামাম ঘুরে আসি, চলো বাহরাইন বিচটা একটু দেখে আসো, হ্যাঁ, ঠিক আছে না? এটা হচ্ছে জায়েজ সফর, না জায়েজ কিছু না, এতে বেশি অপচয়ও নেই কিছু। হ্যাঁ, অপচয় হলে তখন আপত্তি করা হবে। আর নেকির সফর হচ্ছে হজের সফর, ওমরা সফর, জেহাদের সফর। হ্যাঁ, জেহাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেহাদের সফর। এখন নাই, জেহাদ নাই বাস্তবে, কিন্তু জেহাদ যদি কখনো থাকে তো জেহাদের জন্য কেউ সফর করছে। হ্যাঁ, ইমাম আব্দুল্লাহ মুবারক রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী ওস্তাদ এবং আমিরুল মুমিনিন ফিল হাদিস, তাকেও বলা হয়েছে, তার সাথে ইমাম বুখারীকে বলা হয়েছে এই উপাধি। তিনি 1 বছর হজের সফর করতেন এবং ধনাঢ্য ব্যক্তি ছিলেন, আলেম ইমামদের মধ্যে, হ্যাঁ, সবচেয়ে বড় ধনী ব্যক্তি ছিলেন তিনি। 1 বছর শত শত লোককে হজ করাতেন আর তাদের সাথে হজের সফর করতেন। আর 1 বছর বর্ডারে চলে যেতেন, আব্বাসী খেলাফতের আমল ছিল, জেহাদ করতেন, নিজে সশরীরে জেহাদের ময়দানে হাজির হইতেন সাথীর সঙ্গে, আর তাদের সমস্ত সাজ সরঞ্জাম খরচ দিয়ে নিয়ে যেতেন, হজেরও খরচ দিতেন, জেহাদের সফর। নেকির সফর এছাড়াও হইতে পারে। এই যে ছুটি যাচ্ছেন, এখানে যদি নিয়তটা ভালো করেন, আপনাদের জন্য এগুলো খুব প্রয়োজন। 2 বছর পর ছুটি পাচ্ছেন বা 1 বছরের ছুটি পাচ্ছেন, অথবা নিজের পয়সা দিয়ে টিকিট করে ছুটি যাচ্ছেন, কিন্তু আপনাদের এহতেসাব না থাকার কারণে নেকি পান না। অধিকাংশ লোক, অধিকাংশ প্রবাসী। এহতেসাব মানে নেকির আশা। নেকির আশা কি? আমার আব্বা আম্মা আছেন, তাদের সাথে দেখা করতে যাচ্ছি, ঠিক আছে না? আমার স্ত্রী আছে, তার হক আদায় করার জন্য যাচ্ছি, ছেলে মেয়ের আছে, তাদের হক আদায় করার জন্য যাচ্ছি, তাদের হক ফরজ, এই যে মাঝে মাঝে তাদের সাথে অবশ্যই দেখা হইতে হবে, প্রতিদিন তাদের খোঁজখবর নিতে হবে। আজকাল খোঁজখবর ব্যবস্থা আছে, সব একটা টেলিফোন করছেন, ওখানেও নেকি পাবেন যদি উদ্দেশ্য থাকে যে আমি হক আদায় করার জন্য
ছেলে মেয়েদের খোঁজখবর নেওয়ার জন্য, স্ত্রীর খোঁজখবর নেওয়ার জন্য, বাপ মায়ের খোঁজখবর নেওয়ার জন্য, হ্যাঁ, ভাই বোনরা আছে তাদের সাথে দেখা করার জন্য, গ্রামবাসী পাড়া প্রতিবেশী তাদের হক আছে তাদের সাথে দেখা করার জন্য যাচ্ছি, সব নেকির সফর। তাহলে কতগুলো নেকির সফর হয়ে গেল। অনেকে কল্পনা করেন না যেগুলো নেকির সফর। ব্যাস যাচ্ছেন না যাচ্ছেন, দেখা তো সবার সাথে করলেন কিন্তু নেকি পেলেন না, যেহেতু ইন্নামাল আমালও, মানুষের আমল নির্ভরশীল কিসের ওপর? নিয়তের ওপর। নিয়তটা প্রশস্ত করেন। আমি এই জন্য একটা আলোচনা সবসময় করি যে নিয়তে যত আপনার প্রশস্ততা থাকবে, উদারতা থাকবে, তত বেশি নেকি বৃদ্ধি পাবে। সবাইকে সামিল করলেন আপনি। আমি আমার এলাকাবাসী দেশবাসীর সাথে দেখা করতে যাচ্ছি, আমার বাল্য জীবনের সাথে বন্ধুরা আছে তাদের সাথে দেখা করতে যাচ্ছি, যারা বিভ্রান্ত পাপী আমাদের এলাকায় তাদেরকে কিছু দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছি, তাদেরকে হেদায়েত করার জন্য যাচ্ছি, তাদেরকে ভালো কথা বলার জন্য যাচ্ছি, সব নেকি সফর। আমরা দাওয়ার কাজ যাই, নেকি সফর না? বরং দাওয়ার কাজের জন্য সফর করা জেহাদের সফরের সমান নেকি। কেউ দাওয়াত দিতে যাচ্ছে, কেউ দাওয়াত নিতে যাচ্ছে, এই যে এলেম হাসিল করার জন্য আসছে, এটা হচ্ছে আপনার জেহাদের মতো সফর। কারণ আজকালকার জামানায় এলেম শিখা এবং শেখানো, মানুষকে দাওয়াত দেওয়া আর দাওয়াত নেওয়া, এটি হচ্ছে জিহাদ আজকালকার জামানায়। এর মাধ্যমে এমন এমন জায়গায়, এমন এমন অন্তর ইসলাম পৌঁছে দেওয়া সম্ভব, যেটা হয়তো বল প্রয়োগ করে সম্ভব না। বল প্রয়োগ মানুষের দেহের উপরে করা যায়, কিন্তু দাওয়ার তাসির প্রভাব মানুষের অন্তরের উপর ফেলা যায়। গোটা পরিবার হিন্দু, গোটা পরিবার খ্রিস্টান, গোটা পরিবার ইহুদি, কিন্তু তাদের একজন সোশ্যাল মিডিয়াতে ইসলাম সম্পর্কে, সঠিক ইসলাম জানার সুযোগ পেয়ে গেছে, তার অন্তরে কি হয়ে গেছে? ইসলাম নেমে গেছে। অত চারিদিকে সব কাফের, হচ্ছে না? প্রতিকূল অবস্থায় সে নির্দ্বিধায়, হ্যাঁ, জীবন নিয়ে কোনো পরোয়া করছে না, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করছে। ভালো করে একজন জানছে যে আজকাল প্রতিকূল অবস্থা, ইসলাম মুসলিম দুর্বল, যে সবাই জানছে, তারপরে জীবনের সব কিছু ঝুঁকি দিচ্ছে। চিন্তা করুন তো, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি এলেম শিখার জন্য আসছেন বা শিখাতে যাচ্ছেন, খাইরকুম, সবচেয়ে ভালো মানুষ আপনি, মান তাআল্লামাল কোরআন, যে দিন শিখে আর দিন শেখায়। কোরআনের মূল না, এলমের বা ইসলামের মূল হচ্ছে কোরআন, সেই জন্য কোরআন বলা হয়েছে। দিন প্রথম কোরআন থেকে শিখতে হবে, তারপরে হাদিস থেকে শিখতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? যখন কোন সফর থেকে ফিরতেন, বিশেষ করে হজ থেকে, উমরা থেকে, যুদ্ধ থেকে, জিহাদ থেকে যখন ফিরতেন, তখন কি বলতেন? যেই দোয়াটি বলতেন কালেমাত তাওহীদ, তাতে আল্লাহর হামদ রয়েছে। হাদিস শোনাই, হাদিস সহিহ বুখারীর 1670 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্না রাসূলুল্লাহ কানা ইযা কাফালা মিন গাজওয়িন আও হাজ্জিন আও উমরাতিন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসতেন কোনো যুদ্ধ থেকে, তাবুকের যুদ্ধ থেকে ফিরছেন, খাইবার থেকে ফিরছেন, মক্কা বিজয় থেকে ফিরছেন, হুনাইন থেকে ফিরছেন, অথবা হজের সফর থেকে ফিরে আসতেন, অথবা উমরার সফর থেকে ফিরে আসতেন, ইউকাব্বিরু আলা কুল্লি শারাফিন মিনাল আরদ, প্রতিটি উঁচু জায়গায় উঠলেই, টিলায় উঠলেই আল্লাহু আকবার বলতেন। আল্লাহু আকবরের ক্ষেত্র বলতে বলেছি, উঁচা জায়গায় উঠলে আল্লাহ, নিচে নামলে সুবহানাল্লাহর ক্ষেত্রে বলেছি। সেটি কয় তাকবীর বলতেন? সালাসা তাকবীর, 3 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জি, লিফটে উঠছেন 3 বার আল্লাহু আকবার বলবেন। এই সুন্নাত আমল করতে শিখেন, অভ্যাস হয়ে যাবে। জি, অভ্যাস করলে আপনাকে আর মনে রাখতে হবে না, অটোমেটিক গিয়ারে চলে আসে মানুষের। গাড়িতে বসলে আপনার গাড়িতে বসার দোয়া পড়া অভ্যাস হয়ে আছে, বাসা থেকে বাড়ি থেকে বের হলে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ পড়া অভ্যাস হয়ে আছে, অটোমেটিক গিয়ার চালু হয়ে যাবে। কিন্তু যে কোনো জায়গায় অফিসে ঢুকছেন আপনি, যে কোনো কর্মস্থলে ঢুকছেন, যেখানে দোস্ত আছে, দুশ্মন আছে, হিংসুক আছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি, নামছেন কোনো জায়গায়, বাস থেকে, ট্রেন থেকে, প্লেন থেকে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, অটোমেটিক গিয়ার চালু হয়ে যাবে। কখন? যখন আপনি কিছুদিন একটু নিজের অনুশীলন করবেন, অভ্যাস করে নেবেন, নিজেকে তরবিয়ত করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। তারপরে বলতেন সুম্মা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, কালেমাত তাওহীদও পাঠ করতেন, আর আল্লাহর গুণগান করতে গিয়ে ওয়া লাহুল হামদু, তারই যাবতীয় প্রশংসা, হামদ করতেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ফিরার সময় অতিরিক্ত বলতেন আয়েবুনা তায়েবুনা আবেদুনা সাজেদুনা লিরাব্বিনা হামিদুন। জি,
সাদাকাল্লাহু ওয়াদাহু ওয়া নাসারা আবদাহু হাযামাল আহজাব ওয়াহদাহু, এটাও বলতেন। যেই দোয়াটি সাধারণত আপনারা জানেন কোথায়? সাফার মারওয়াতে, জানেন না? সাফা মারওয়াতে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়াদাহু ওয়া নাসারা আবদাহু হাযামাল আহজাবা ওয়াহদাহু, এই শেষ অংশটুকু এখানেও পড়া সুন্নাত। তাহলে আল্লাহর হামদে যে আলহামদুলিল্লাহ পাঠের জায়গা হচ্ছে কোনো নেকির সফর থেকে ফেরা বিশেষভাবে। জি। 13 নম্বর বিষয়, তালবিয়া পাঠের সময়। আর তালবিয়া কিসে পাঠ করতে হয়? হজ অথবা ওমরাতে, না কিছুতে? হজ এবং ওমরাতে। কেউ যদি মাজারে বলে লব্বাইক ইয়া জিলানী, লব্বাইক ইয়া খাজা, তাহলে বড় শিরক না? লব্বাইক খাজা, লব্বা জিলানী হয়তো শোনেননি, আর বিচিত্র নেই, কারণ তাদের ধর্ম শিয়াদের ধর্মের সাথে মিল আছে। লব্বাইক ইয়া হোসেন সোশ্যাল মিডিয়া পাবেন, লব্বাইক ইয়া হুসাইন, লব্বাইক ইয়া হাসান, লব্বাইক ইয়া আলী, পাবেন আপনি। জি, পাবেন আপনি। শিরক, কুফর, বড় শিরক, চিরস্থায়ী জাহান্নামী করে দেয় এসব আল্লাহ ছাড়া অন্যের জন্য হাজিরা। আচ্ছা, আমাদের বেরলবি সমাজে, মাজারি সমাজে আছে, মদিনা যাচ্ছে, ওয়ানা যা মদিনা যাচ্ছি, হ্যাঁ, নবী পাকের রওজায় হাজিরা দিতে যাচ্ছে, এ কথা বলে, হাজিরা দিতে যাচ্ছি, হ্যাঁ, ওনার ডাক হয়েছে, ওনার বোলাওয়া হয়েছে, উনি আমাকে ডেকেছেন, ওনার ডাককে সাড়া দিয়েছি, তার মানে লব্বাইক। এরই অপর নাম হচ্ছে লব্বাইক। মানে কি? আল্লাহ হাজির, তোমার সামনে হাজির, তোমার জন্য হাজির, তোমার কাছে হাজির। আর আপনি বলছেন নবী ইয়া রাসূলুল্লাহ হাজির, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে অনেকে। মাজার পূজারীরা বলে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জি, বড় শিরক। তালবিয়াতে হাজী সাহেব উমরাকারী পাঠ করবে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আন্না তালবিয়াতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালবিয়া ছিল আল্লাহু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা, এই যে হামদ, নিশ্চয় যাবতীয় প্রশংসা, ওয়ান্না যাবতীয় নিয়ামত, লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, রাজত্ব সার্বভৌমত্ব তোমার, হ্যাঁ, তোমার কোনো শরীক নেই। বারবার করে তাওহীদের ঘোষণা আর আলহামদুলিল্লাহ পাঠ করা। জি। সহিহ বুখারী 1448 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 2029 নম্বর হাদিস। 14 নম্বর ক্ষেত্র যেখানে আলহামদুলিল্লাহ পাঠ করবেন, কোন অসুস্থ ব্যক্তিকে যখন দেখবেন, এর চাইতে একটু ব্যাপক মানে অর্থবোধক ভাষা দিয়ে বলি, বিপদগ্রস্ত ব্যক্তিকে যখন দেখবেন, বিপদগ্রস্ত ব্যক্তিকে যখন দেখবেন, আমরা কিন্তু বিপদগ্রস্ত বলি বা অসুস্থ বলি, তখন সাধারণ মানুষরা কি বুঝেন? আপনারা প্রায় সবাই বুঝেন, এটা শুধু আপনারা না, সবাই বুঝেন যে শারীরিকভাবে অসুস্থ অথবা শারীরিকভাবে অক্ষম, বিপদগ্রস্ত, তা কি বলে, তাই না? হ্যাঁ, দুর্ঘটনার শিকার হয়ে গেছে অথবা অসুস্থ রোগী, এই কি বুঝেন, তাই না? আচ্ছা, শারীরিক রোগ বেশি মারাত্মক, হ্যাঁ, না ইমানি রোগ, অন্তর রোগ বেশি মারাত্মক? শারীরিক রোগের শেষ পরিণাম কি? যদি রোগ ভালো না হয়, আরো বেড়ে গেল, শেষ পরিণাম কি? মৃত্যু। এর বেশি জাহান্নাম, কবর আযাব, বরং শাহাদাতের মর্যাদা পেতে পারেন আপনি। শারীরিক যদি বিপদ আপদ বালা মুসিবত হয়, তো পরিণাম ক্ষতি কি? শুধু দুনিয়ার ক্ষতি, যে আপনি অনেকদিন বাঁচতে চাইছিলেন আর বাঁচতে পারলেন, হ্যাঁ, ছেলে মেয়ের সাথে থাকতে চাইছিলেন, সবাই চাইট, কেউ যেতে চায় না সহজে। জি। কিন্তু যদি আপনার কলবের রোগ হয়, হ্যাঁ, আত্মা যদি রোগ না হয়, তাহলে মারাজুল কুলুব, মারাজুল শুবহাত, মারাজুল শাহওয়াত, বেনামাজি, বেদিন, পাপিষ্ট, সবসময় পাপের কামনা বাসনা, কুপ্রবৃত্তির অনুসারী অথবা সংশয়ের অনুসারী, সবসময় সন্দিহান, আল্লাহ পরকাল সম্পর্কে সন্দিহান, নাস্তিকতা, বা সরাসরি আল্লাহর কাছে পৌঁছা যায় মাজার পূজাদের যে সংশয়, হ্যাঁ, একটা নেতার কাছে, এমপির কাছে গেলেও ওই চেয়ারম্যানের একটা কাগজ নিয়ে যেতে হয়, হ্যাঁ, আর মন্ত্রী মিনিস্টারের কাছে গেলে তো কত ধর্ণা দিতে হয় আর কত কি করতে হয়, আল্লাহর কাছে সরাসরি না, ওসিলা ধরতে হবে। কি ওসিলা? মাজার, পীর, কথা বলছেন, মুরিদ হইতে হবে। এদেরকে ডাকলে আল্লাহর কাছ থেকে নিয়ে দিবে ওলিয়ারা,
এসব সংশয়ের রোগ, যা মানুষের ঈমানকে ধ্বংস করে দেয়। এই কলবের রোগ, এই রুহের রোগ, আত্মার রোগ মানুষের ঈমানকে ধ্বংস করে দেয়, আমলকে ধ্বংস করে দেয়। শেষ পরিণাম, আপনি কলবের দিক থেকে, আত্মার দিক থেকে, রুহানিয়াতের ক্ষেত্রে রোগাক্রান্ত, তাহলে শেষ পরিণাম মরে যাও। শেষ পরিণাম কি? জাহান্নাম। জি, জাহান্নাম, খালিদিনা ফিহা, চিরস্থায়ী। জি। আর যদি মারুজুর শাহওয়াত থাকে কিন্তু মূল ঈমান ঠিক আছে, তবুও জাহান্নাম, যদিও অস্থায়ী। তাহলে কোন বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখলে আল্লাহর প্রশংসা করবেন, শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ পাঠ করে। কিন্তু শুধু আলহামদুলিল্লাহ না জানা থাকলে একটি দোয়া আছে, এই ক্ষেত্রে দোয়াটি শোনায় আপনাকে, হাদিস শোনায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ বলছেন, মান রাআ মুবতালান, কেউ যদি কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখে, সার্বিক দিক থেকে বিপদগ্রস্ত, যে কোনো দিক থেকে, শারীরিক দিক থেকে বিপদগ্রস্ত, মানসিক দিক থেকে বিপদগ্রস্ত, পাগল, হ্যাঁ, অথবা আপনার কোন দিক থেকে, ধর্মীয় দিক থেকে, ইমানি দিক থেকে, পারলৌকিক দিক থেকে বিপদগ্রস্ত, বেনামাজিকে দেখলো, এটা মদখোরকে দেখলো, এটা লম্পট চোর ডাকাতকে দেখলো, যাকে মানুষ গণপিটুনি দিচ্ছে, অথবা প্রশাসন তাকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে, প্রশাসনের লোক, ইত্যাদি ইত্যাদি, অপরাধীকে দেখলো, যে কোনো দিকে দেখলো। আর আমি তা করি। আমি যদি ধূমপান করার লোককেও দেখি, তবু এই দোয়া পড়ি। আপনাদেরকে বলছি যে আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। আল্লাহ তো আমাকে ওই ক্যাটাগরি করে দিতে পারত, কিন্তু আল্লাহ করেননি আমাকে, আলহামদুলিল্লাহ। জি, জর্দাখোরদের মধ্যে সামিল করতো। বহু মোল্লা আছে, বেদাতি মোল্লার অভাব নাই, বুখারী পড়ায়, শাইখুল হাদিস, জর্দাখোর, আরামখোর। কথা বুঝতে পেরেছেন? জীবনে তো জর্দার কাছে যায়নি, জীবনে তামাকের কাছে যায়নি, জীবনে বুলের কাছে যায়নি, খৈনির কাছে যায়নি। বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ হিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাক তাফদীলা। বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মুবতালান, যদি কেউ বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখে, সেটা শারীরিক অসুস্থ হোক, মানসিক অসুস্থ হোক, আর ধর্মীয় দিক থেকে অসুস্থ হোক, তারপরে যদি এই দোয়াটি বলে, আলহামদুলিল্লাহ, সে আল্লাহরই যাবতীয় প্রশংসা, শুকরিয়া আদায় করছি, আল্লাযী আফানি, যিনি আমাকে নিরাপদ রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, মিম্মা ইবতালাকা বিহি, ওই বিপদ আপদ থেকে, হ্যাঁ, যেই বিপদ আপদে তোমাকে আল্লাহ ফেলেছেন। তোমাকে আল্লাহ বেনামাজি মানে আলহামদুলিল্লাহ, এটা অহংকার না। অহংকার করলে আবার কিন্তু গুমরাহি, অহংকার জাহান্নামে নিয়ে যাবে। কখনো অহংকারী হবে না যে আমি নামাজি, তুমি বেনামাজি, তুমি তুচ্ছ, না, অহংকারের জন্য নাই। আল্লাহ শুকরিয়া আদায় করছি। আল্লাহ যদি আমাকে হেদায়েত না করতেন, আমার ক্ষমতা ছিল না নামাজি হওয়ার। আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানি লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ হেদায়েত না করলে আমরা কখনো হেদায়েত হইতাম না। বুঝতে পেরেছেন? আল্লাহর তৌফিক হাড়ে হাড়ে আপনাকে টের পেতে হবে। আপনার যেন শিরা অপশিরা অনুভব করে, প্রতিটি মুহূর্তে আপনি এই অনুভূতি আপনার মধ্যে চেতনা জাগিয়ে রাখবেন যে আল্লাহ আলহামদুলিল্লাহ, এই যে আল্লাহ তৌফিক দিয়েছেন, শারীরিকভাবে সুস্থ যে মসজিদে যেতে পারছি, হ্যাঁ, ইমানের দিক থেকে সুস্থ যে মন মানসিকতা আছে, নামাজ মিস দেবো না, নামাজের টাইম পার করবো না, নামাজ যথাসাধ্য সুন্দর করে পড়ার চেষ্টা করবো, নামাজের হেফাজত করব, আমি সৎ জীবনযাপন করব, আমি হারাম খাবো না, হারামের ধারে কাছে যাব না। এগুলো তৌফিক কার? কার? আল্লাহর। সুতরাং আল্লাহর প্রশংসা করবেন, আলহামদুলিল্লাহ আল্লাযী আফানি, সে আল্লাহর যাবতীয় প্রশংসা, যিনি আমাকে নিরাপদ রেখেছেন, আফিয়াতের সাথে রেখেছেন, মিম্মা ইবতালাকা, ওই বিপদ আপদ থেকে যাতে তোমাকে আল্লাহ কি করেছেন? আপতিত করেছেন। ওয়া ফাদ্দালানি, এবং আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব, ফজিলত দান করেছেন, আলা কাসীরিন, সবার ওপর না হইলেও বহু সৃষ্টির ওপর। আল্লাহ কাসীর মান খালাকা, আল্লাহর বহু সৃষ্টির ওপর, বহু মানুষের ওপর। তাফজিলা, গবাদি পশুর ওপর, পশু পাখির ওপর, হিংস্র পশুর ওপর, হ্যাঁ, তারপরে কাফেরদের ওপর আল্লাহ শ্রেষ্ঠতা দান করেনি। আপনাকে জন্মসূত্রে, আমাকে জন্মসূত্রে ইসলাম দিয়ে, তারপরে যারা পাপী তাদের থেকে আল্লাহ শ্রেষ্ঠ দান করেছেন। যারা বিপদগ্রস্ত, শারীরিকভাবে অসুস্থ, অথবা আপনার বিভিন্ন বালা মুসিবত আক্রান্ত, দুর্ঘটনার শিকার হচ্ছে, একটা গাড়ি দেখলেন মারাত্মক, আপনি পাশে গাড়ি নিয়ে যাচ্ছেন, অথবা কোনো গাড়িতে আপনি যাচ্ছেন, এমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সুবহানাল্লাহ, আগুন লেগে গেছে, মানুষ বেরোতে পারে না, আল্লাহ শুকরিয়া আদায় করবেন না? সেই লোকটিটা আপনি হইতে পারতেন।
একজন সপরিবারে যাচ্ছে, সব শেষ। এয়ারপোর্টে রাখতে যাচ্ছে বা নিতে যাচ্ছে, সব শেষ। এগুলো রাত দিন আপনারা দেখছেন। আল্লাহ শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আপনাকে তাদের দলে শামিল করেননি। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাক তাফযীলা। এটি জোরে বলতে হবে, তাকে শুনিয়ে জোরে নয়। কারণ আরবি ভাষী যদি হয় আর বিপদগ্রস্ত ব্যক্তির সামনে পড়েন তো মনে কষ্ট পাবে, সে যেন মনে মনে পড়বেন। আদব হচ্ছে ইসলাম কাউকে কষ্ট দিতে চায় না। আমি মনে মনে পড়ি আলহামদুলিল্লাহ, এভাবে পড়বে না, মনে মনে পড়বে না। আর যদি না বুঝে তো অসুবিধা নেই, শুনিয়েও পড়তে পারে। যদি এই দোয়া পড়ে নেয় লাম ইউসিবহু যালিকা, ফায়দাটা শোনেন, এই বিপদে কখনো আপনি পড়বেন না। বেনামাজিকে দেখে যদি পড়ে নেন কখনো বেনামাজি হবেন না। মদখোরকে দেখে পড়ে নেন কখনো মদখোর হবেন না। জেনাকারীকে দেখে পড়ে নেন কখনো জেনাকারী হবেন না। হ্যাঁ, খুনিকে দেখে যদি পড়ে নেন খুনের আসামি, তাহলে আপনি কখনো খুনি হবেন না। এইভাবে হাদিস বলা হয়েছে। অসুস্থ ব্যক্তি একজন ক্যান্সারে আক্রান্ত, বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আফানি, কখনো ক্যান্সারে আক্রান্ত হবেন না। কুষ্ঠ রোগীকে দেখছেন, শ্বেত রোগীকে দেখছেন, বিভিন্ন রোগ, কত রকমের রোগ রয়েছে। একজন রোগী মানুষ সুবহানাল্লাহ, তাকে দেখছেন যে কোনো রোগে আক্রান্ত, শারীরিক মানসিক আর ইমানি দিক থেকে, যে কোনো দিক থেকে হোক না কেন, যখনই পড়বেন লাম ইউসিবহু যালিকাল বালা, ওই বালা কখনো আপনার উপর আসবে না। অন্য রোগে আক্রান্ত হইতে পারেন আপনি, কিন্তু ওই রোগ কখনো হবে না। এই হাদিসের বর্ণনাকারী সেই রোগে আক্রান্ত, একটা হাদিস রয়েছে। তখন যাকে হাদিস শোনাচ্ছে সে তার দিকে অবাক হয়ে দেখছে। তখন বলছে, বুঝতে পেরেছি তুমি আমার দিকে অবাক হয়ে দেখছো। আল্লাহ যেই দিন আমাকে বিপদ এই রোগ দিয়েছে সেই দিনে পড়তে ভুলে গেছিলাম, এটা পড়তে ভুলে গেছিলাম। তিরমিজির 3354 নম্বর হাদিস, আল্লামা আলবানী হাদিসটিকে হাসান বলেছে, সহিহুল জামেদ। জি। 15 নম্বর ক্ষেত্র যেখানে আল্লাহর হামদ আলহামদুলিল্লাহ পাঠ করে, সেটা হচ্ছে ইস্তেসকার সলাত। ইস্তেসকার সলাত কাকে বলা হয়? ইস্তেসকার নামাজ, বৃষ্টি চাওয়ার নামাজ। এই সুন্নতটি আলহামদুলিল্লাহ সৌদি আরবে আছে, রাষ্ট্রীয়ভাবে আছে। সরাসরি রাজা ঘোষণা করেন যে অমুক দিনে সৌদি আরবের প্রতিটি শহরে আর গ্রামাঞ্চল সব জায়গায় কি হবে? ইস্তেসকার সলাত হবে। জি, কিছু কিছু মসজিদ নির্ধারণ করে দেওয়া হয়, সেই মসজিদে ইস্তেসকার সলাত হয়ে থাকে। এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়াগুলি করবেন তার মধ্যে আল্লাহর হামদ করা, আল্লাহর গুণগান করা, প্রশংসা করা। দুর্ভিক্ষে আছেন, অনাবৃষ্টিতে আছেন, কিছু নিয়ামত আল্লাহ নিয়েছেন, কিন্তু বহু নিয়ামত আল্লাহ দিয়ে রেখেছে। এই জন্য আল্লাহর হামদ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পাঠ করা শিখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুন্নাতটি শোনায়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা বলছেন, শাকান নাস ইলা রাসূলিল্লাহ উহুতাল মাতার, লোকেরা এসে অভিযোগ করলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনাবৃষ্টির, যে দীর্ঘদিন ধরে বৃষ্টি হয় না আর কোনো কিছু ফসল উৎপন্ন হয় না, জমি জায়গা মরে গেছে, অনুর্বর হয়ে গেছে। ফাআমারা বিমাম্বারিন, নির্দেশ দিলে যে যাও মেম্বার স্থাপন করো, ঈদগাহে। ঈদগাহে ঈদের সলাত মেম্বার নয়, কিন্তু এতে ইস্তেসকার নামাজে মেম্বার নিয়ে যেতে বলেছেন। ফাউদিয়াল ফিল মুসাল্লা, ঈদগাহে পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? ইস্তেসকার নামাজ। ইস্তেসকার নামাজ মসজিদের চাইতে উত্তম হচ্ছে কোথায় পড়া? মাঠে পড়া। যেমন ঈদ ঠিক ওই রকম। ওয়াদান নাসা ইয়াওমান, একদিন নির্ধারণ করে দিন, অমুক দিনে সবাইকে জানিয়ে দেওয়া হলো মদিনার যে অমুক দিনে ইস্তেসকার সালাত হবে। ইয়াখরুজুনা ফিহি, সবাই ওখানে বেরিয়ে যাবে। মা আয়েশা বলছেন, কালাত আয়েশা ফাখারাজা রাসূলুল্লাহ হিনা বাদা হাজিবুশ শামস, যখন সূর্যটা একটু উদিত হয়েছে, তার মানে সূর্য ওঠার পরে যে ইশরাকের সময় 14 থেকে 15 মিনিট, তারপরেই হচ্ছে আপনার ইস্তেসকার সালাত পড়ার আউয়াল ওয়াক্ত, ঠিক ঈদের মতো। এটা হচ্ছে আউয়াল ওয়াক্ত। তারপরে ফাকান আলাল মেম্বারে, মেম্বারে বসলে ফাকাব্বারা, আল্লাহর তাকবীর পাঠ করলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার পাঠ করলেন। ওয়া হামিদাল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ পাঠ গুণগান করলেন। সুম্মা কালা, তারপরে ভাষণ দিলেন, আর ইন্নাকুম শাকাতুম জাদবা দিয়ারিকুম, তোমরা অভিযোগ নিয়ে এসেছো তোমাদের দেশের বা জনবস্তির দুর্ভিক্ষের, ওয়াস্তিখারিল মাতার আনেবানে জামানিহি আনকুম, যথাসময়ে বৃষ্টি না হওয়ার, অনাবৃষ্টির তোমরা অভিযোগ নিয়ে এসেছো। ওয়াকাদ আমারাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, আনতাদু ওয়াহু ওয়া ওয়াদাকুম ইয়াস্তাজিবা লাকুম, আল্লাহ তোমাদেরকে এই ক্ষেত্রে দোয়া করতে বলেছেন এবং এই ওয়াদাও আল্লাহ করেছেন, দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন তোমাদের। সুম্মা কালা, তারপরে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খুতবায়,
ইস্তেসকার খুতবাই ভাষণে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন সূরা ফাতিহার এই আয়াতগুলি পাঠ করেছেন। তাহলে দুইবার করে হামদ, আল্লাহর প্রশংসাও করলেন, গুণগান করলেন, হামদ জানা, আর সূরা ফাতিহার এই আয়াতগুলি পাঠ করলেন। তারপরে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াফআলু মা ইউরিদ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, কালমাত হয়েছে আল্লাহ যা চান তাই করে থাকেন। আল্লাহ আনতাল্লাহ, হে আল্লাহ তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, তোমার ছাড়া কেউ আমাদের সত্য মাবুদ নেই, আনতাল গানি, তুমি অমুখাপেক্ষী, তুমি অমুখাপেক্ষী, ওয়ানাহানুল ফুকার, আমরা মুহতাজ মুখাপেক্ষী, আমরা অসহায়, আনজিল আলাইনাল গাইস, আল্লাহ আমাদের ওপর বৃষ্টি বর্ষণ করো, ওয়াজআল মা আনজালতা লানা কুওয়াতান ওয়া বালাগান ইলা হিন, এবং যা কিছু আল্লাহ বৃষ্টি বর্ষণ করবে সেটা যেন আমাদের শক্তির যোগান দেয় এবং একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত আমাদের যেন উপকারী হয়। মানে এত বৃষ্টি আল্লাহ দিয়ে দিও না যে বান বন্যাতে আবার ডুবে সব শেষ। কারণ হ্যাঁ, বৃষ্টি যদি কম হয় তবু আল্লাহর আযাব, হ্যাঁ যতটা প্রয়োজন ততটা না হয়, আর বৃষ্টি যদি অতিরিক্ত হয়ে যায় আমাদের দেশগুলির মতো তাহলে অধিকাংশ ক্ষেত্রে আল্লাহর আযাবে রূপান্তরিত হয়ে যাচ্ছে। সুম্মা রাফায়াদে, তারপরে হাত উঠিয়ে দোয়া করেছে, ফালাম ইয়াজাল ফির হাত্তা বাদা বিআযইবতাইহি, লম্বা করে হাত উঠিয়ে দোয়া করেছেন। সুম্মা হাওয়ালা ইলান নাসি যাহরাহু, তারপরে মানুষের দিকে পিঠ ফিরিয়ে দিয়ে চাদর পাল্টিয়েছেন। এক কথাই হাদিস লম্বা রয়েছে। হাদিসটি সুনান আবু দাউদের 992 নম্বর হাদিস। হাদিসটি আল্লামা আলবানী হাসান বলেছেন সহিহুল জামির 2310 নম্বর হাদিস। হাদিসে যেটুকু আমরা পেলাম সেটা হচ্ছে আলহামদ পাঠ করা কোথায়? ইস্তেসকার নামাজে। লাইন শাকারতুম লাযিদান, কোরআনী কায়দা। তোমরা যদি শুকরিয়া আদায় করো তাহলে আল্লাহ কি করবেন? আরো বাড়িয়ে দেবেন, নেই আল্লাহ বৃষ্টি দেবেন। তো এখান থেকে ওইটা নেওয়া যেতে পারে। 16 নম্বর ক্ষেত্র আলহামদ পাঠের, সেটা হচ্ছে আরাফার দিবসে, বিশেষ করে হাজী সাহেবরা আর যারা হাজী নয় তারাও বেশি আল্লাহ কি করবেন? আল্লাহর হামদ প্রশংসা করবেন কালেমা তাওহীদের মাধ্যমে। হাদিস, প্রসিদ্ধ হাদিস আপনাদের জানা আছে, আমর ইবনে শুআইব তিনি বর্ণনা করেছেন তার পিতার থেকে আর তারপরে তার দাদার থেকে, যিনি আব্দুল্লাহ বিন আমর ইবনে আস ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুদ দুআই দুআ ইয়াউম আরাফা, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে কোন দোয়া? আরাফার দিনের দোয়া। এটা হাজী সাহেবদের জন্য বিশেষভাবে, আর সাধারণভাবে যারা হজ যেতে পারেননি নিজের বাড়িতে থেকে, নিজের মসজিদে থেকে, নিজের ঘরে থেকে আরাফার দিনে বেশি বেশি এই দোয়া পড়বেন, এই কালেমা তাওহীদ পড়বেন। এ নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই হাদিসে বলেনি যে শুধু হাজীদের জন্য, কিন্তু হাজীদের জন্য বিষয়টি বেশি স্পষ্ট, সেই জন্য ওলামারা এই কথা বলেছেন। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি, আর সবচেয়ে ভালো দোয়া এই আরাফার দিনে আমি যা বলছি, বললাম বা বলবো, আর আমার পরে যত নবী এসেছেন তারা পাঠ করেছেন, সেই দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, যাবতীয় প্রশংসা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিরমিজির হাদিস 3509 নম্বর হাদিস। আল্লামা আলবানী সহিহুল জামির 3274 হাদিসটিকে হাসান বলেছেন। আর একটি হাদিস খায়রুদ দুআ নেই, সেখানে আফজালুদ দুআ। এই হাদিসটি মুয়াত্তা মালিকে রয়েছে, মুয়াত্তা মালিকের 1462 নম্বর হাদিস। আল্লামা আলবানী এটিকে হাসান বলেছেন। তাতে রয়েছে আফজালুদ দুআ, দোয়া সবচেয়ে উৎকৃষ্ট দোয়া, শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। ও আফজালু মা কুল, সবচেয়ে উৎকৃষ্ট দোয়া হচ্ছে যা আমি বলেছি আর আমার পূর্বে সমস্ত নবীরাই বলেছেন। তাহলে সমস্ত নবীগণ কালেমা তাওহীদের সাক্ষী দিয়েছেন, আল্লাহর প্রশংসা করেছেন, আল্লাহ তাকবীর পাঠ করেছেন, বড়ত্ব ঘোষণা করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 17 নম্বর ক্ষেত্র আল্লাহর প্রশংসার আলহামদুলিল্লাহ পাঠ করা, সেটি হচ্ছে যে আপনি সুখে থাকেন, দুঃখে থাকেন, সর্ব অবস্থায়, ঘরে থাকেন, বাইরে থাকেন, যেখানে থাকেন না কেন, কি করবেন? আলহামদুলিল্লাহ পাঠ করবেন। একটি হাদিস শুনলাম, প্রথম পয়েন্টে শুনলাম আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনি যতই কষ্টে থাকেন না কেন, যতই টেনশনে থাকেন না কেন, যে কোনো বিপদ থাকেন না কেন, হাসপাতালে আছেন আপনি, অ্যাক্সিডেন্ট হয়েছে, কি করবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করেন। কারণ আল্লাহ দেখছেন যে বান্দা আমার পরীক্ষায় সন্তুষ্ট না অসন্তুষ্ট। জি, তকদির ভালো যেমন হয় তেমন মন্দ হয়। আরে ভালো খাওয়াইলে সবাই খুশি থাকে, কিন্তু মন্দ খাওয়ানোর পরেও মেহমানকে খারাপ ডাল ভাত খাওয়ালেন,
হ্যাঁ, শুকনো রুটি খাওয়াইলেন আর সাধারণ একবার নিম্নমানের খাবার দেন, তারপরও খুশি থাকবে। এখন একজন মেহমান এসেছে আর সৌদি আরব ফুল তমিজ 2-3 রিয়ালে নিয়ে এসে কেউ যদি খাইয়ে দেয়, তাতে যদি মেহমান খুশি হয়, তাহলে কত ভালো মেহমান চিন্তা করতে হবে, ঠিক না? তো সবসময় আল্লাহর হামদ করতে হবে। এই ক্ষেত্রে বিশেষ একটি হাদিস শুনে, আগের হাদিসটির সাথে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্না রাসূলুল্লাহ রাসূল বলেছে, এযা মাতা ওয়ালাদুল আবদি, কোন মুমিন মুসলিম বান্দার যদি সন্তান মারা যায়, ছেলে মেয়ে মারা গেল, কান আল্লাহু লিমালাইকাতিহি, তখন আল্লাহ বলেন ফেরেশতাকে, কোন ফেরেশতাকে? মালাকুল মউত। আর মালাকুল মউত শুধু একজন না যে সারা পৃথিবীর, মালাকুল মউত হচ্ছেন তিনি প্রধান, এই ডিপার্টমেন্টের প্রধান, ভালো করে রাখবেন। তার সাথে অসংখ্য তার সহযোগী ফেরেশতা রয়েছে, এই জন্য মালাইকা। কোরআনের ভাষা তো যেই ফেরেশতা দায়িত্বশীল হচ্ছেন আত্মা গ্রহণ করার জন্য, রূহ কবজ করার জন্য, এক বচন আল্লাহ বলেছেন, আবার বহু বচনে বলেছেন কোরআনে। জি, এক বচন রয়েছে কোন কোন আয়াত, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউতিল্লাযী ওয়াক্কালা বিকুম, সূরা সাজদাতে রয়েছে মালাকুল মউত এক বচন, কিন্তু অন্য আয়াতে রয়েছে তাওয়াফাতু রাসূলুন, আমার দূতেরা তাদের আত্মাগুলি গ্রহণ করে থাকে, বহু বচনও বলেছেন। জি, তো এইখানে বহু বচন করে ফেরেশতারা, এই দফতরের ফেরেশতারা যারা রোগ কবজ করে থাকে, তাদেরকে সম্বোধন করে আল্লাহ বলেন, এই বাচ্চাটাকে নিয়ে চলে আসলো অমুকের, আমার এক ভালো বান্দা, নেক বান্দা, ভালো মানুষ, তার বাচ্চাটাকে নিয়ে চলে আসলে, তার রোগটা কবজ করে নিলে। কাবাজতু ওয়ালাদ আবদি, আমার বান্দার সন্তানের রোহকে তোমরা কবজ করে নিলে। ইয়াকুলুনান নাম, তখন ফেরেশতারা বলে, এই ডিপার্টমেন্ট ফেরেশতারা, যে হ্যাঁ আল্লাহ তোমার তো হুকুম ছিল, ফয়সালা ছিল, আর আমাদের কাছে 1 বছরের লিস্ট দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, ভাগ্য রজনী, জানেন তো ভাগ্য রজনী? ভাগ্য রজনী, বাৎসরিক ভাগ্য রজনী কোনটি? শবে বরাত, এটা বেদাতি ভাগ্য রজনী। হ্যাঁ, সুন্নাহভিত্তিক ভাগ্য রজনী হচ্ছে কদরের রাত, লাইলাতুল কদর। হ্যাঁ, লাইলাতুল কদরের রাত। হ্যাঁ, শবে কদর, শবে বারাত নয়। যদি শবে বারাতে মগজে থাকে মুছে ফেলেন, যদি বেদাতির খাতা থেকে নাম ওঠাইতে হয়, হ্যাঁ নাম মিটাইতে হয়, তাহলে ওখান থেকে নাম মিটিয়ে সুন্নতের অনুসারীদের খাতায় নাম লিখান, আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আল্লাহ সূরা দোকানে বলছেন, এই রাতে, কোন রাতে? যেই রাতে কোরআন নাযিল হয়েছে, যেই রাত বরকতপূর্ণ রাত, যেই রাত হচ্ছে কদর রাত, এতে গুরুত্বপূর্ণ প্রজ্ঞাপন্ন বিষয়গুলির চূড়ান্ত ফয়সালা করা হয়। বাৎসরিক ভাগ্য রজনী মানে 1 বছরে যা কিছু ঘটবে পৃথিবীতে, তা দায়িত্বশীল ফেরেশতাদের হাতে ন্যস্ত করে দেওয়া হয়, যে এই কাজগুলি তোমাদের থাকলো 1 বছর। তো আল্লাহ যখন জিজ্ঞেস করবেন এই ফেরেশতাদেরকে, যে এই কাজ করে চলে এসছো তোমরা, অমুকের সন্তান নিয়ে চলে এসছো, কাবাজতুম সামারাতা ফুয়াদিহি, তার কলিজার টুকরাটাকে নিয়ে চলে এসছো। ফুয়াদ মানে হ্যাঁ অন্তর, অন্তর থেকে ভালোবাসে, জীবন চাইতে ছেলে মেয়েদেরকে মানুষ ভালোবাসে, এটা সবাই বুঝছেন যাদের বিশেষ করে ছেলে মেয়ে হয়েছে। কাবাজতুম সামারাতা ফুয়াদি, তার কলিজার টুকরাটাকে নিয়ে চলে এসছো। ফায়াকুলুনা, ফেরেশতারা তখন বলেন যে হ্যাঁ আল্লাহ নিয়ে এসছি। ফায়াকুলু মাজা কালা আবদি, যখন তোমরা আত্মাটাকে নিয়ে চলে আসলে আর দেখলে যে ছেলেটি মারা গেল, তোর বাপ মা কি বলছিল, তাদের অবস্থাটা কেমন ছিল, কি দেখে আসলে? ফায়াকুলুনা, তখন ফেরেশতারা বলেন, ওই মালাকুল মউত আর দায়িত্বশীল যে অন্যরা ফেরেশতারা রয়েছেন, তারা বলেন, হামেদাকা ওয়াস্তারজা, আল্লাহ তোমার প্রশংসা করেছে, আলহামদুলিল্লাহ পাঠ করেছে, আর ওয়াস্তারজা মানে ইন্না লিল্লাহ পাঠ করেছে। তাহলে কেউ যদি আপনজন প্রিয়জন মারা যায়, তাহলে সুন্নত কিন্তু 2টি, যেমন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করা, তেমনি কি পাঠ করা? আলহামদুলিল্লাহ পাঠ করা। এই হাদিস স্পষ্ট। ফায়াকুলুল্লাহ, তখন আল্লাহ বলেন যে তাই, আরে তোমরা তার ছেলেকে নিয়ে চলে এসছো, তার মেয়েটাকে নিয়ে চলে এসছো, তার একটি মাত্র ছেলে ছিল, একটি তার মাত্র মেয়ে ছিল, তাও নিয়ে চলে এসছো, এত ভালোবাসতো, কলিজার টুকরাকে কেড়ে নিয়ে চলে এসছো, তারপরও সে আলহামদুলিল্লাহ পাঠ করেছে, তারপরে সে ইন্না লিল্লাহ, আমরা সবাই আল্লাহর, আর আল্লাহর কাছে একদিন যেতেই হবে, এই কথা বলেছে। তো শোনো, ইবনুল আবদি বাইতান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটি স্পেশাল ঘর বানিয়ে দাও। সুবহানাল্লাহ, জি, প্রাসাদ বানিয়ে দাও। ওয়াসাম্মুহু, আর সেটির নামকরণ করো কি? বাইতুল হামদ। বাংলাদেশের বাইতুল হামদ মসজিদ শুনছেন, বাইতুল হামদ কেউ কেউ রাখছেন। জি, এই বাইতুল হামদ কোন ঘরকে বলা হয়?
ওই ব্যক্তির সেই জান্নাতের প্যালেসকে বলা হয় যেই ব্যক্তির ছেলে মেয়েকে আল্লাহ বাল্যকালিক আর ছোট বাচ্চাদেরকে বেশি ভালোবাসেন, বড়দেরকেও ভালোবাসেন কিন্তু বড়র তুলনায় ছোটদেরকে বেশি ভালোবাসেন। যত ছোট তত বেশি আদর। যত বাপ মা দেখো যত ছেলেটা দুর্বল মেয়েটা দুর্বল তত বেশি তাকে ভালোবাসবে। বয়সের দিক থেকে দুর্বল হোক, শারীরিক দিকে দুর্বল হোক, মানসিক দিকে দুর্বল হোক, যত কমজোর তত বেশি ভালোবাসে। এটাও আল্লাহর পক্ষ থেকে দিয়ে দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। অথচ জানছে যে কমজোর আমার হয়তো কোনো কাজেই আসবে না, সারা জীবন এই প্রতিবন্ধীকে নিয়ে আমাকে অনেক কষ্ট করতে হবে, তারপরও কমজোরের সাথে বেশি সিম্পিতি আছে, বেশি মায়া মমতা, বেশি ভালোবাসা আছে। জি, তো ওই ঘরের নাম, সেই প্যালেসের নাম কি রাখা হবে? বাইতুল হামদ রাখা হবে। তিরমিজির হাদিস, আল্লামা আলবানী হাসান বলেছেন সহিহুল জামের 795 নম্বর হাদিস। তিরমিজির 795, সহিহুল আর সহিহাতে রয়েছে 1408। জি, 18 নম্বর পয়েন্ট, আলহামদুলিল্লাহ পাঠ করা সাফা মারওয়ার ওপর, সাফা মারওয়ার ওপর কালেমা তাওহীদ নেই। জি হ্যাঁ, সহিহ মুসলিমের হাদিস 2137 নম্বর হাদিস বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাফার কাছে আসলেন তখন বলে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এতটাই পড়া যথেষ্ট। কিছু কিছু ওলামারা ব্যাখ্যা করতে বলেছেন না পুরো আয়াত পড়তে হবে, কিন্তু পুরো আয়াতের দলিল নেই, এই জন্য এটাই বেশি ঠিক যে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই নয় ফামান হাজ্জাল বাইতা বিতামানা ফালা জুনাহা আলাইহি ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। এত বড় পড়তে হবে না, এতটুকু বলতে হবে যে সাফা মারা হচ্ছে আল্লাহর নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত। তারপরে আবদাউ বিমা বাদা আল্লাহ বিহি, যেখান থেকে আল্লাহ শুরু করেছে সেখান থেকে আমি শুরু করব, মানে ইন্না সাফা আল মারওয়া, আগে সাফা তারপরে মারওয়া। তারপরে সাফাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চড়লেন, আর সাফা থেকেই কি শুরু করলেন? সাই শুরু করলেন। আর তারপরে বাইতুল্লাহকে যখন দেখতে পেলেন সাফার উপরে চড়ে, তখন কিবলামুখী হলেন। অনেকে দোয়া করেন কিন্তু এটা খেয়াল করেন না, কিবলা কোন দিকে আছে আর ওর দোয়া কোন দিকে। কিবলামুখী দোয়া করা সুন্নাহ। ফাওয়াহাদাল ওয়াকাব্বার, তারপরে আল্লাহর তৌহিদের ঘোষণা করলেন, একত্বের ঘোষণা করলেন, তাকবীর পাঠ করলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, এই যে ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাযামাল আহজাব ওয়াহদাহু। সহিহ মুসলিমের হাদিস যেমনটা বললাম। 19 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে যে কোনো কাজের শুরুতেও আলহামদুলিল্লাহ, শেষেও আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ কাজগুলোর ক্ষেত্রে শুরুতেও আলহামদুলিল্লাহ, শেষখানে আলহামদুলিল্লাহ। এটা কোরআনে কারিমের কিছু আয়াতে আল্লাহ শিখিয়েছে। কোরআনে কারিমে দেখেন বেশ কিছু সূরা আছে, আমি যখন আল্লাহর হামদের বা আলহামদুলিল্লাহর ফাজাইল বয়ান করেছি তখন বলেছি যে বেশ কিছু সূরা, যে সূরাগুলি শুরু হয়েছে কি দিয়ে? আলহামদ দিয়ে শুরু হয়েছে। সূরা ফাতিহা শুরু হয়েছে, তারপরে সূরা আনআম শুরু হয়েছে, সূরা ফাতির শুরু হয়েছে, আর তারপরে সূরা কাহফ শুরু হয়েছে আলহামদুলিল্লাহি আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা ইত্যাদি আছে না আলহামদুলিল্লাহ। যেমন ওয়াসাব্বিহু সাব্বাহা সাব্বিহ, তাসবিহ দিয়েও বেশ কিছু সূরা শুরু হয়েছে। যেমনই আলহামদ দিয়ে বেশ কিছু সূরা শুরু হয়েছে। তাহলে এই যে সূরার শুরুতে, এমনকি কোরআনে কারিমের শুরুতে কি আলহামদ, তাই না? তাহলে এটা আমাদেরকে শিক্ষা দেয় যে কোনো আপনি মহত্বপূর্ণ কাজ বা কোনো গুরুত্বপূর্ণ কাজ করছেন আপনার লাইফে, শুরুতে আলহামদুলিল্লাহ আর শেষখানে আলহামদুলিল্লাহ। আর একটি হাদিস শিখাইছে, হাদিসটি স্মরণ করিয়ে দিই। হাদিসে রয়েছে যে আপনি যদি কোনো কাজ শুরু করতে গিয়ে বিসমিল্লাহ বলা সুন্নাহ, কিন্তু বিসমিল্লাহ ভুলে, উযুর আগে বিসমিল্লাহ বলতে ভুলে গেছেন, বা খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেছেন, আর হঠাৎ করে মনে হয়েছে খাবারের শেষ দিয়ে গিয়ে, তো কি বলবেন? বিসমিল্লাহে আউয়ালাহু ওয়া আখিরাহু। তাহলে আউয়ালাহু ওয়া আখিরাহু, শুরুতেও শেষেও আল্লাহর নামের সাথে আমি শুরুতে আল্লাহর নাম বলছি, শেষখানে হইলেও আল্লাহর নাম বলছি। ঠিক ওই রকমই আলহামদুলিল্লাহে আউয়ালান ওয়া আখিরান, শুরুতে শেষে সর্বদা আল্লাহর কি করছি? আল্লাহর হামদোসানা করছি, আলহামদুলিল্লাহ পাঠ করছি। তারপরে কিছু সূরা এমন আছে যেই সূরাগুলির সমাপ্তি হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে। যেমন শুরু করা হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে অনেক বেশ কিছু সূরা, তেমন কিছু কিছু সূরা এমন আছে যেটা সমাপ্তি হয়েছে কি দিয়ে? আলহামদুলিল্লাহ দিয়ে। যেমন জানা আছে সূরা সাফাত, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি
রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তসবিহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, তারপরে নবী রাসূলের উপর সালাম ও সালাম আল মুরসালিন, আর শেষখানে হচ্ছে একবার শেষ আয়াত সূরা সাফফাতের আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা যখন বক্তব্য শেষ করি তখন সালাত সালাম দিয়ে শেষ করি। এই জন্য শেষখানে হয় বলি আমরা, খেয়াল করে, বিশেষ আমি নিজে বলছি যে শুরু করি তো ইন্নাল হামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করছি। এই যে শুরুতে আর শেষের কথা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। বক্তব্য শুরু করার সময় কি বললাম? ইন্নাল হামদুলিল্লাহ, আল্লাহর হামদ দিয়ে শুরু করলাম, গণগান দিয়ে শুরু করলাম। আর শেষ যখন করি তখন আমি দুটো তরিকা অবলম্বন, কখনো বলি ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম, সালাত সালাম দিয়ে শেষ করে দিই। আর কখনো করি কি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর একটি জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, দোয়ার আদব, দোয়ার শিষ্টাচার। আপনারা কেমন করে দোয়া করেন জানি না, কিন্তু যে এই সুন্নতি দোয়ার তরিকা আমি শিখেছি আর ওটা করি, যখনই আমি দোয়া শুরু করি হাত উঠিয়ে, বিশেষ করে যখন দোয়া করি আলহামদুলিল্লাহ শুরু করি, সে সূরা ফাতিহা পুরোই পড়ে আলহামদুলিল্লাহ, আর না হয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তারপরে নিজের দোয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, যা চাওয়ার চাইলাম, ঠিক আছে। শেষখানে তাহলে শুরু করলাম কি দিয়ে? দোয়া আলহামদুলিল্লাহ শুরু করলাম, জি। আর শেষ করার সময় সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে না হইলে আরেকটা অনেক আলেম ওলামার আমল করে, অনেক হাফেজকারীর আমল করে, অনেক সাধারণ মানুষরাও কিন্তু আমল করে। সেটা কোরআনে কারীমের একটি আয়াত। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, সব ফিনিশ, হিসাব নিকাশ সব ফিনিশ, আর যত টেনশন ছিল সব শেষ। এখন জান্নাতে এখন আরামসে থাকবে। যখন জান্নাতে চলে যাবে তখন কি বলবে? শেষখানে ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয়াতটি শোনাই আপনাদেরকে। তারপরে অনেক সময় আমরা সুন্নতি খুতবা, হয়তো লম্বা খুতবা পড়বো না, তখন করি কি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, জি, বা আলহামদুলিল্লাহ ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, এটাও পড়ি। কোরআনে কারীম আয়াত সূরা নামলের আয়াত 59 রয়েছে, ওয়া কুলিল হামদুলিল্লাহ ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, সূরা নামল। তারপর জান্নাতীরা জান্নাতে চলে যাওয়ার পর বলবে, আল্লাহ বলছেন দাওয়াহুম ফিহা সুবহানাক, জান্নাতীরা জান্নাতে চলে যাওয়ার পরে জান্নাত পেয়ে গেছে, আর কোনো আমল নেই, কিন্তু এমনিতেই তাদের কি হবে? তাদের দোয়া থাকবে। দাওয়াহুম মানে দোয়াহুম, তাদের দোয়া হবে সুবহানাক, আল্লাহ তুমি পাক পবিত্র, তোমার মহিমা ঘোষণা করছি। আল্লাহ তাহিয়াতুহুম ফিহা সালাম, আর একে অপরের সাথে দেখা সাক্ষাৎ হলে কি বলবে? সালাম আলাইকুম ভাই, সালাম আলাইকুম ভাই, সালাম আলাইকুম। এক জান্নাতে আরেক জান্নাতকে সালাম আলাইকুম। দাওয়াহুম ফিহা সুবহানাকা ওয়া তাহিয়াতুহুম, তাদের অভিবাদন হবে সালাম। আর কি হবে? আখিরু দাওয়াহুম, আর সর্বশেষ তাদের দোয়া হবে জান্নাতে প্রবেশ করে আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা সেই রবের, যে আল্লাহ, সেই আল্লাহর যিনি বিশ্বজাহানের প্রতিপালক রব। জি, তো আশা করি বুঝতে পারলেন যে আল্লাহর হামদ শুরুতেও আর শেষেও গুরুত্বপূর্ণ দিকগুলি দেখালাম। আলোচনা শুরুতে, আলোচনা শেষে, দোয়ার শুরুতে, দোয়ার শেষে, এইরকমই যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় শুরু করতে চান আলহামদুলিল্লাহ দিয়ে, আর শেষখানে আলহামদুলিল্লাহ। একটা বিচার সালিস ছিল, একটা পারিবারিক সমস্যা ছিল, সমাধান হলো, শেষখানে মজলিস থেকে উঠছেন আলহামদুলিল্লাহ। এইভাবে আল্লাহর হামদ করবেন। জি, 20 নম্বর সেটা দিয়ে শেষ, সেটা হচ্ছে নফল হামদ। নফল আলহামদুলিল্লাহ পাঠ করা, কারণ আলহামদুলিল্লাহ একটি গুরুত্বপূর্ণ জিকির। আলহামদুলিল্লাহ একটি গুরুত্বপূর্ণ জিকির। কখনো ফরজ, এখন মনে করেন প্রথম পয়েন্ট থেকে কিছু পয়েন্ট উল্লেখ করেছি না, যে আলহামদুলিল্লাহ পাঠ করা কি ফরজ, যেমন সূরা ফাতিহা পাঠ করা প্রতি রাকাতে ফরজ। তারপরে সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ ওয়ালা ফরজ, এটাও রুকন ফরজ, কিন্তু রব্বানা ওয়ালাকাল হামদ ফরজ। সুন্নাত সানাতে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা বা আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, এইভাবে সুন্নাত, কোনো জায়গায় সুন্নাত। আর তারপরে
নফল, নফল জিকিরের কোনো লিমিটেশন আছে, নির্ধারণ আছে যে এই সময়গুলোতে করতে পারেন, এই সময় করতে পারবেন না? যদি নাপাক অবস্থায় বসে না থাকেন, এমনকি গোসল ফরজ আছে, তবু আপনি সুবহানাল্লাহ বলতে পারবেন, আলহামদুলিল্লাহ বলতে পারবেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আজকার করতে পারবেন। একমাত্র কখন করতে পারবেন না এটাও জেনে রাখেন। বলেন তো কোন সময়টি করতে পারবেন না? টয়লেটে, আজকাল তো টয়লেট মনে করছেন যে উজুখানায় গেছেন ওইখানেও মনে হয় যেন অনেকে সালাম দেয় না, মনে করে যে উজুখানাতে এই তো টয়লেটের পাশাপাশি দরজাগুলি খোলা আছে, ওখানে মনে করছে সালাম দেওয়া ঠিক হবে না। ভাই সালাম দেয় না, সালাম নেই, কোনো অসুবিধা নেই। কখন কখন আল্লাহর জিকির আজকার করবেন না? একমাত্র যখন শৌচ কার্য করছেন, শৌচ কার্যে যখন পেশাব পায়খানা বসে আছেন, যখন তখন আপনি আল্লাহর জিকির আজকার করবেন না, তখন জবান দ্বারা জিকির আজকার করবেন না, তখন তারপরও কলবি জিকির চলবে, কলবের জিকির। এই জন্য সহিহ মুসলিমে যে হাদিস রয়েছে যে কানা রাসূল ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহয়া, রাসূলুল্লাহ সর্বদা আল্লাহর জিকির করতেন। সর্বদা জিকির করার অর্থ হচ্ছে যে শৌচ কার্য, দুটো অর্থ করা হয়েছে। একটা হচ্ছে শৌচ কার্যের সময়গুলি বাদ দিয়ে, শুধু পেশাব পায়খানার সময়, এই দুটো সময় বাদ দিয়ে। আর আরেকটি হচ্ছে যে তিনি সর্বদাই আল্লাহর জিকির আজকার করতেন, কিন্তু কখনো কখনো জবানি লেসানি জিকির করতেন না, বাচনিক জিকির করতেন না। কি করতেন? কালবি জিকির করতেন। সুতরাং আপনি বাথরুমে বসে আছেন, শৌচ কার্য শেষ করছেন, আপনি সেই কাজে আছেন, নাপাক অবস্থায় আছেন আর নাপাক জায়গায় বসে আছেন, কিন্তু তারপরে অন্তর থেকে আল্লাহকে স্মরণ করা, আল্লাহর জিকির আজকার করা, আল্লাহর বড়ত্ব মহত্ব মগজে মস্তিষ্কে নিয়ে আসা, এটা তো আপন জায়গায় ঠিক আছে না? জায়েজ নাই? এটা ভুলে যেতে ভালো লাগে না? মোটেই না। তো রাসূলুল্লাহ সর্বদা আল্লাহ জিকির করতেন, মানে জিকরের লেসানি, হয় জবানের জিকির, আর না হলে জিকরে কালবি বা জিকরে নফসি, যেটি বলে মনে মনে আল্লাহর জিকির। জবান হিলাবেন না, জবান নাড়া দেবেন না আপনি আস্তেও, কিন্তু অন্তর থেকে আল্লাহকে সবসময় স্মরণ করবেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন বোঝার তৌফিক দান করেন। এই ক্ষেত্রে একটি হাদিস বলি, যখন সবগুলির ক্ষেত্রে হাদিস বললাম, নফল জিকির, নফল লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, নফল আলহামদুলিল্লাহ পড়া, নফল আল্লাহু আকবার পড়া। হাদিস সহিহ মুসলিম 3985 নম্বর হাদিস। হাদিস কিন্তু এর আগেও আলোচনা করেছি। সবচেয়ে প্রিয় বাক্য আল্লাহর কাছে কয়টি? 4টি। কি? সুবহানাল্লাহি, আলহামদুলিল্লাহি, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যেটা দিয়ে ইচ্ছা শুরু করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদুররুকা বিআইহিন্না বাদাত। এই 4টি বাক্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিকির। যেটা দিয়ে শুরু করার ইচ্ছা সেটা দিয়ে, আগে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আগে আলহামদুলিল্লাহ পড়ো, আগে আল্লাহু আকবার পড়ো, আগে সুবহানাল্লাহ পড়ো, কোনো অসুবিধা নেই। আল্লাহ যেন আমাদেরকে চলতে ফিরতে উঠতে বসে সবসময় আল্লাহর জিকির আজকারের তৌফিক দান করেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। সূরা আলে ইমরানের শেষ রুকুতে আল্লাহ বলছেন যে আল্লাহর নেক বান্দা যারা জ্ঞানী, তাদের বৈশিষ্ট্য হচ্ছে যারা দাঁড়িয়েও জিকির করে, বসেও জিকির করে, শুয়েও জিকির করে, যতক্ষণ জেগে আছে। প্রবাসীরা অনেকেই অভিযোগ করেন যে বিভিন্ন দুশ্চিন্তার কারণে, পরিবার থেকে দূরে থাকার কারণে ঘুম আসে না, অনিদ্রা। যতক্ষণ ঘুম না আসছে, শয়তানকে পরাস্ত করার জন্য, শয়তানকে নিরাশ করে দেওয়ার জন্য এক কাজ করবে, সবসময় জিকির আজকার করে। এমন জিকির আজকার শুরু হবে, আপনি ঘুম ভাঙলে আবার শুরু হয়ে যাবে অটোমেটিক। পরীক্ষিত এটি। যখন আপনি এইভাবে অভ্যাস করে নেবেন, আপনি ঘুম ভাঙতে আবার জবান কিন্তু শুরু হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ পড়া শুরু, যেটা অভ্যাস সেটা পড়া শুরু হয়ে গেছে। যারা গান বাজনা করে, দেখেন ও অনিচ্ছাকৃত গান ওর মুখ দিয়ে বেরোচ্ছে, কিন্তু অনিচ্ছাকৃত পাপির মুখ দিয়ে গান বেরোচ্ছে, যে গায়ক। কিন্তু আপনি একজন আল্লাহর বান্দা, ভালো মানুষ হতে চান, সবসময় যেন আপনার জবানে জিকির আজকার থাকে। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে জান্নাতের পথে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন। ওয়াস-সাবিকুনাল আউয়ালুনদের দলে আল্লাহ যেন শামিল করেন। আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন। যেসব ভাইয়েরা আজকে এসেছে তাদের রুজিতে আল্লাহ বরকত দান করেন। সমস্ত সার্বিক কল্যাণ যেন দান করেন। সমস্ত অনিষ্ট থেকে বালা মুসিবতে আল্লাহ যেন হেফাজতে রাখেন। রুজিতে আল্লাহ বরকত দান করেন, হায়াতে বরকত দান করেন, ছেলেমেয়ে পরিবার পরিজনে বরকত দান করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের পথ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।